এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে ভাবছিলাম এবার অনেক কোয়ালিটির অনেক আইটেমের মাছ কিনবো, কিন্তু মাছের দৃশ্য দেখে আই এম তো অবাক। ঘটনা কি, এইভাবে মাছ আবার বিক্রি করে নাকি? সারা জীবন ডালার উপরে মাছ শীত করে ফেলা রাখছে, ময়রা ব্যাটকায় রয়েছে, কিন্তু এখানে আইসা দেখি যে একদমই তরতাজা। হ্যাঁ, এটা কি ধরনের কারবার? তারপরে চিন্তা করলাম যে না, যা হয়েছে হয়েছে, মাছ তো আমার নিতে হবে। তাই জিন্দা মাছই নেওয়ার চিন্তা ভাবনা করলাম। মাছওয়ালাকে বললাম, যে বিক্রেতারে, যে দাদু, এটা কোন কোয়ালিটির মাছ বিক্রেতা? আমি আসলে মাছ এটা কোন কোয়ালিটি বা কোন জায়গায় বিক্রি করে মাছের অ্যাড্রেসটা একটু পরে বলতেছি। তো আমি দাদুর সাথে যখন আলাপ করলাম যে দাদু, এই জিন্দা মাছ এগুলো কি ফরমালিন দেওয়া নাকি? এগুলো এরকম চকচক করতেছে। দূর মিয়া, ফরমালিন দিলে তো মাছ যায় মইরা। তো কে আমরা মরা মাছে ফরমালিন দিই যেন যে মাছটা না পচে, আর যদি জিন্দা মাছে দিই তাইলে তো মইরা ব্যাটকায় যাইব গা, মাছের দাম কম। আমরা এইভাবে মাছ বিক্রি করি। এটা নতুন একবারে তাগড়া, আমরা কার্টনে এই ইয়াত করে ড্রামা করে নিয়ে আসি জিন্দা, এবং পানি দিয়ে এইভাবে হাজে রাখি, মানুষের জিন্দা মাছগুলো নেয়। তাই ফরমালিন মুক্ত মাছ, কারণ আমাদের মাছের একটু রেটও বেশি। তো ভাবলাম যে না, আসলে মাছগুলা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। পুষ্কুনির ভিতরে মাছে যেরকম এরকম মুখ দিয়ে আউ আউ করে মনে করেন যে পানি খায়, সেম অবস্থা। মনে হয় যে ফুসকুনিতে মাছ দেখতেছি, খপ করে লইয়ে পকেটে করে পলাইয়া যায়। কিন্তু কাজ হইবে না, কারণ এখানে অনেকেই আছে। তো যাক, ঘটনা সেটা না, আমার আজকে মাছ নিতে হবে। তাই চিন্তা করলাম যে সব কোয়ালিটির এক পিস করে মাছ নিতেছি। আমার টোটালে 30-32 হাজার টাকার মাছ কিনা হয়ে গেল। তো আপনারা এখানে নিতে হলে চলে আসুন রামপুর